বলতেছে হচ্ছে 8-0, আবার বলতেছে ব্রাজিলের সাথে মিলিয়ে যে হচ্ছে 7 আপ। লা লিগার শিরোপা এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে হচ্ছে এল ক্লাসিকোর যে খেলা আজকে রিয়াল মাদ্রিদ বনাম হচ্ছে বার্সেলোনার, সেই খেলায় নির্ধারণ হবে ন্যু ক্যাম্পে। যদি বার্সেলোনা একটি পয়েন্ট অর্জন করতে পারে তাহলেই তারা হচ্ছে এই মৌসুমের লা লিগা বিজয়ী হিসেবে বিজয় উল্লাস করবে, যেটি বিগত 90 বছর পর আবারও হচ্ছে যে এল ক্লাসিকোর মধ্য দিয়েই হচ্ছে লিগ শিরোপা নির্ধারণ হতে যাচ্ছে। সেটি 90 বছর আগে রিয়াল মাদ্রিদ হচ্ছে ক্যাম্প নুতে এসে এই বিজয় উল্লাস করেছিল। সেই বিজয় উল্লাসের প্রতিশোধটা 90 বছর পরে বার্সেলোনা আর দিতে পারবে কিনা সেটি দেখার বিষয়। যদিও কাগজে কলমে অনেক এগিয়ে হচ্ছে যে বার্সেলোনা, তবে খেলার মাঠে রিয়াল মাদ্রিদ অপ্রতিরোধ্য। তো অপ্রতিরোধ্য দলকে যদি প্রতিহত করতে হয় তাহলে তাদের খুব সুন্দর ফুটবল খেলতে হবে, তাদের গোছালো ফুটবল খেলতে হবে। তবে রিয়াল মাদ্রিদ শিবিরে যে ভাঙনের সুর বিগত কিছুদিন ধরেই বাজতেছিল, সেই বিজয় যে ভাঙনের সুর, সেই সুরকে তোয়াক্কা না করে পাপা পেরেস হচ্ছে যে সোয়ামিনি এবং হচ্ছে ভালভার্দেকে 500 ইউরোর বেশি হচ্ছে জরিমানা করেছে। এবং এমন একটা গুঞ্জন উঠেছিল যে হচ্ছে ভালভার্দে, সোয়ামিনি, কারাস্কেয়া, রুডিগার এদেরকে বিক্রি করে দিতে পারে সামনের মৌসুমে। কিন্তু সেটি নির্ধারণ হবে পরবর্তী কোচ কে হবে রিয়াল মাদ্রিদের তার উপরে। তবে আজকের ম্যাচে ভালভার্দে খেলবে না, কারণ ইনজুরিতে। এমবাপ্পেও খেলবে না। ওদিকে লামিন ইয়ামাল খেলবে না বার্সেলোনার হয়ে, রাফিনহা ফিরতেছে। তো খেলাটা যতই হচ্ছে যে মানে মনে হচ্ছে যে বার্সেলোনা খুব সহজে জিতে যাবে, তবে অতটা সহজ হবে না। কারণ হচ্ছে বার্সেলোনাকে ছেড়ে দিবে না রিয়াল মাদ্রিদ। বার্সেলোনাকে শেষ পর্যন্ত, শেষ মিনিট পর্যন্ত লড়াই করে যাবে। তবে ফলাফল যাই হোক, সেটি অনেকেই বলতেছে হচ্ছে 8-0, আবার বলতেছে ব্রাজিলের সাথে মিলিয়ে দেওয়া হচ্ছে 7 আপ। কিন্তু 7 আপ হবে না এটুকু শিওর। হতে পারে এরকম হচ্ছে 4-3, 5-2 এরকম হতে পারে, কিন্তু বিশাল ব্যবধানে জিততে পারে বার্সেলোনা। কিন্তু রিয়াল মাদ্রিদ শেষ মিনিট পর্যন্ত লড়াই করে যাবে। তো